প্রতিদিন পৃথিবীতে প্রায় 500 কোটিরও বেশি মানুষ ঔষধ গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনই জানেন সেই পরিচিত তেতো স্বাদের পেছনে লুকিয়ে আছে মানবিক বিবর্তনের এক চমকপ্রদ রহস্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন কোম্পানিগুলো চাইলেই তো ঔষধ চকলেটের মতো মিষ্টি বানাতে পারত? তাহলে কেন করে না? এই একটি প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে বিজ্ঞান, বিবর্তন এবং মানব শরীরের এক অবাক করা সত্য। আজকের চলতি হাওয়াতে আমরা উন্মোচন করব সেই রহস্য যা জানলে আপনি কখনোই ঔষধের দিকে আগের চোখে তাকাবেন না। প্রথমে আসি বিজ্ঞানের কথায়। ওষুধের মূল উপাদান যাকে বলা হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, এগুলো রাসায়নিক কাঠামোগতভাবেই তিক্ত। অ্যাপসিরিন থেকে শুরু করে ক্লোরোকুইন, প্রায় প্রতিটি ওষুধের অণুর গঠন এমনই যে আমাদের জিভের তিক্ততা রিসেপ্টর সাথে সাথে সেটি শনাক্ত করে ফেলে। কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন, কেন আমাদের জিভ তেতো স্বাদকে এত বেশি সংবেদনশীলভাবে চেনে? উত্তরটা লুকিয়ে আছে লক্ষ বছর আগে। বিবর্তনের দীর্ঘ পথ পরিক্রমায় প্রকৃতি আমাদের পূর্বপুরুষদের একটি অসাধারণ সুরক্ষা ব্যবস্থা দিয়েছিল। বনে জঙ্গলে যে উদ্ভিদগুলো বিষাক্ত তাদের বেশিরভাগই স্বাদে তিক্ত, তাই আমাদের মস্তিষ্ক তেতো স্বাদ পেলেই একটাই সংকেত পাঠায়, থামো, এটা বিপজ্জনক হতে পারে। এখন সমস্যাটা বুঝতে পারছেন? আমাদের শরীরের এই প্রাচীন সতর্কতা ব্যবস্থা আধুনিক ঔষধকেও সন্দেহের তালিকায় রেখে দিয়েছে। আর ঔষধ মিষ্টি করা সেটাও সহজ নয়। অনেক ক্ষেত্রে মিষ্টিকারক উপাদান ঔষধের সক্রিয় যৌগের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে। এমনকি কিছু ঔষধের ক্ষেত্রে তেতো স্বাদটি শরীরের শোষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে পরের বার যখন তেতো ঔষধ গিলতে গিয়ে মুখ বেঁকে যাবে, মনে রাখবেন সেই তিক্ততা আসলে বিবর্তনের এক প্রাচীন বার্তা যা আজও আপনার শরীরকে সজাগ রেখেছে। এখন আপনার কাছে আমার একটাই প্রশ্ন, বিজ্ঞান যদি একদিন সম্পূর্ণ স্বাদহীন বা মিষ্টি ঔষধ তৈরি করতে পারে, তাহলে কি আমাদের শরীর সেটাকে বিশ্বাস করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। আপনারা দেখছেন চলতি হাওয়া। এই রকম আরও অজানা রহস্যের সন্ধান পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না।